নমস্কার, রাধে রাধে। ভালো আছেন দর্শক বন্ধু? আগের ভিডিও আপনাদের বলেছিলাম সম্পর্ক নিয়ে প্রবলেমের ব্যাপারে অনেক কিছু বলেছি। আজ একটু ডিটেলসে আলোচনা করব। মাঙ্গলিক দোষ নিয়ে আলোচনা করেছিলাম, আগের ভিডিওতে মাঙ্গলিক দোষ নিয়ে বলেছিলাম। আপনাকে জানাবো যে কোনভাবে থাকলে কী হয়। ধরুন লগ্নে মাঙ্গলিক দোষ হয়ে আছে, খারাপ অবস্থায় বসে আছে, ডিগ্রি দেখতে হবে, নক্ষত্র দেখতে হবে। ওগুলো যার ছক সে সামনে থেকে না হলে ডাইরেক্ট তো বলা যায় না। জাস্ট আপনাদের ব্যাখ্যা করে ছোটো করে বোঝাচ্ছি। লগ্নে যদি মাঙ্গলিক দোষ হয়ে থাকে, সেই ব্যক্তির শারীরিক প্রবলেম হবে, শরীর নিয়ে সমস্যা দেখা দেবে। নানান ধরনের দেখবেন অনেক ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু আপনার রোগটা সারছে না, শারীরিক প্রবলেম লেগেই আসে। লগ্নে থাকলে জিনিসটা ঘটে। এবার আপনাদের ডিগ্রি নক্ষত্র বিচার করতে হবে সূক্ষ্মভাবে। অনেকে চতুর্থ মঙ্গল বসে আছে, চতুর্থ ঘরে মঙ্গল থাকলে কী হয়? নানান রকমের সাংসারিক প্রবলেম। প্রেম করে বিয়ে করেছেন বা দেখাশোনা করে বিয়ে করেছেন, নিজের মনের মানুষকে বাড়িতে নিয়ে এসছেন, কিন্তু দেখছেন কিছুদিন পর থেকে অশান্তি লেগেই গেল, ঝগড়া লেগেই চলে যাবে, কোনোভাবে ঠিক হচ্ছিল। ভাবছেন এর কী সমস্যা? এইটা হচ্ছে চতুর্থ ঘরের মঙ্গল থাকলে এই প্রবলেমটা আমাদের ঘটবে। যাই করে এখান থেকে আপনি নিস্তার পাবেন যতক্ষণ না আপনি ওই চতুর্থ পতিকে আপনি ঠিক করছেন। সপ্তমে মঙ্গল থাকলে কী হয়? বিবাহ সমস্যা। দেখুন বিয়ে পড়তে যাচ্ছেন, বিয়ের দিনে বিয়ের দিকে যাবে, পছন্দ করেছেন, দেখাশোনা করেছেন বা প্রেম করেছেন, বাড়ি থেকে সব সম্মতি দিয়ে জাঁকজমা অনুষ্ঠান করে আপনার বিয়ে, আজকে বিয়ে করতে যাচ্ছেন, দেখবেন বিয়ে ভেঙে গেল। কার ছাপিয়ে দেখবেন 1 মাস আগে বিয়ে ভেঙে গেল। সপ্তমে মঙ্গল থাকলে এই জিনিসগুলো ঘটে। অষ্টমে মঙ্গল থাকলে কী হয়? অষ্টমে মঙ্গল থাকলে মারাত্মক মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়, যেটা হচ্ছে ডিভোর্স হতে পারে, এমনকি দুজনের মধ্যে একজনের মৃত্যু ঘটতে পারে। সেটা নক্ষত্র দশা বিচার করে বলা যায়। তারপর ভাববেন না যে অষ্টমী মঙ্গলাতে মানে সবাই ঘটতে পারে, না, সবার ক্ষেত্রে না, কিন্তু এটাকে নক্ষত্র ডিগ্রি বিচার করতে হবে। নক্ষত্র ডিগ্রি সব কিছু অনেক সূক্ষ্ম বিচার আছে, সেগুলো দেখতে হবে। দ্বাদশ মঙ্গল থাকলে কী হয়? দ্বাদশ মঙ্গল থাকলে বিচ্ছেদ হয়, স্বর্ণসরা যোগ, একই শনি আসেন, কিন্তু যের মধ্যে অশান্তি, এই আজ ভালো কাল খারাপ এই লেগে থাকলে। এই যে লগ্ন, চতুর্থ, সপ্তম, দ্বাদশ, অষ্টম, এই ঘরে যদি মঙ্গল থাকে তাহলে আপনার মাঙ্গলিক দোষের সৃষ্টি হয়। মাঙ্গলিক দোষটা এবার কতটা ডিগ্রি আছে, কতটা নক্ষত্রকে ডিগ্রি পাচ্ছে বিচার করতে হবে। আছেই মানে যে মাঙ্গলিক দোষ না, আছেই মানে আপনাদের ক্ষতি হবে না, দেখতে হবে যে কতটা ডিগ্রি বা কতটা নক্ষত্র, সেই অনুযায়ী কল দেবে। ভালো হলে ভালো ফল দেবে, খারাপ হলে ভালো ফল দেবে। তবে ভয়ের কিছু ব্যাপার নেই, বিচার করতে হবে, সূক্ষ্ম বিচার করতে হবে। এইটা আপনাকে আসতে হবে কাছে, সামনে বসে, আমি যে কোনো ভালো এখানে গিয়ে সূক্ষ্ম বিচার করতে হবে। বিচার করে সে আপনাকে টোটাল জিনিসটা বলে দেবে। আর যদি মনে হয় যে না শুভজিৎ দেখাতে চান, আপনি যে নাম্বার যাচ্ছে যোগাযোগ করে বুকিং করে আমার কাছে আসতে পারবেন।